আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম কিতাবের ভিতরে এই কিতাব যে কিতাব তাফসীরে কাশাফ বললাম, এই তাফসীরে কাশাফে সূরা আল বুরুজের তাফসীরে তিনি যে কথাগুলো নিয়ে এসেছেন, পৃথিবীর জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অনেক দিন আগে, ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব এক বেওকুফ বাদশার আবির্ভাব ঘটল। ইয়ামান দেশের নজরানে এক বাদশার আবির্ভাব ঘটল, এক রাষ্ট্রপ্রধানের আবির্ভাব ঘটল। এই বাদশার নাম আল্লামা আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াজ। বাদশাহ ইউসুফ জুনওয়াজ ঘোষণা করল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ এক আল্লাহর কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রাসূলের রিসালাতের কথা বলতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? কথা বলেন, কি দণ্ড? যে ব্যক্তি আল্লাহর কথা বলবে, যে ব্যক্তি রাসূলের কথা বলবে, তার মৃত্যুদণ্ডের আইন কার্যকর করল, সাংবিধানিকভাবে রূপ নিল। যে ব্যক্তি তাওহীদের পক্ষে থাকবে, রিসালাতের পক্ষে কথা বলবে, তাকে মৃত্যুদণ্ডের আইন কার্যকর করবার জন্য রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক রূপ নিল। এইভাবে একদিন দুই দিন না, চলে গেল 2 যুগ। কত যুগ? 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর। মানে আমার ওয়াজ বুঝতেছেন কিনা এটা আমি বুঝতেছি না। আমি তো বলছি এমন কোনো বক্তা না যে ইচ্ছা মতো বললাম, আমাকে আমার কথা ফিডব্যাক পাওয়া লাগবে। 2 যুগে কয় বছর? 24টা বৎসর চলে গিয়েছে। বাদশাহ জোয়ান হয়েছে না বুড়ো হয়েছে? জোয়ান হচ্ছে না বুড়ো হচ্ছে? বৃদ্ধ হয়ে যাচ্ছে। বাদশাহ চিন্তা করলো, আমি যে হারে বৃদ্ধ হওয়া শুরু করছি, আর আমি তো এই দেশে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, কালিমার দাওয়াত দিতে দেই নাই, যে হারে বৃদ্ধ হওয়া শুরু হয়েছি, মরে গেলে যদি এদের হাতে ক্ষমতা যায় তাহলে কি হইব আল্লাহ জানে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। বাদশাহ ইউসুফ জুনওয়াজ ঘোষণা করে দিল, যে হারে আমি বৃদ্ধ হওয়া শুরু করলাম, আমি মরে গেলে এই দেশে যাদেরকে কালিমার দাওয়াত দিতে দেই নাই, এই দেশে যাদেরকে তাওহীদের দাওয়াত দিতে দেই নাই, এই দেশে যাদেরকে রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, কোনোভাবেই যদি এই মোল্লা মৌলবী আলেমদের কাছে ক্ষমতা যায়, তাহলে তো আমাকে আমার পরিবার সহ সবাইকে ব্রাশ ফায়ার করবে। এই চিন্তা করে নাজরানের বাদশা ইউসুফ জুনওয়াজ তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, ওই জাদুকরের কাছে গিয়ে বলছে, বাবা আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে, আমার গোষ্ঠী আর বংশ থেকে এই দেশের ক্ষমতা চলবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থাটুকুন কি আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশা ইউসুফ জুনওয়াজ, আপনি চান আপনি মরে গেলে এই দেশের ক্ষমতায় আপনার পরিবার থেকে পরিচালিত হবে, আপনি যদি তা টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাকে আপনার দেশ থেকে তালাশ করে একটা শিক্ষিত প্রত্যুৎপন্নমতি তরুণ আর যুবক, একটা মাত্র যুবককে যদি আমার কাছে পাঠিয়ে দিতে পারেন, ওই যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতা আপনার পরিবারের টিকায়া রেখে দিব। বাদশা আশ্চর্য হয়ে গেল, এক যুবকের মাধ্যমে পুরা দেশের ক্ষমতা আমার পরিবারে কেমনে থাকবে? এই কথা জানবার জন্যে বাদশাহ জিজ্ঞাসা করলো, জাদুকর বলো তো, এক যুবকের মাধ্যমে তুমি কেমনে পারবা? জাদুকর বলছে, বাদশা ইউসুফ জুনওয়াজ,
একটা মাত্র শিক্ষিত যুবককে যদি আমার কাছে পাঠাইয়া দেন, ওই যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো জাদুকর বানাইয়া দিব। এই জাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে এই যুবক যখন আপনার দেশে চলে যাবে, জাদু শিক্ষার মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে নাজরানে গিয়ে জাদুবিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনে বোনে ঝগড়া, সমাজপতিরা একে অপরের সঙ্গে ঝগড়া করবে জাদুবিদ্যার মাধ্যমে। হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি, অনেকগুলো আসেনি বাংলাদেশ। কথা বলছেন না কেন? হুজুরে হুজুরের মায়া নাই? জাদুকর বলছে একটা মাত্র যুবক দেন, আমি এমন শিক্ষা দিব, ওই শিক্ষায় জাতি গোষ্ঠীর মধ্যে, দেশের পাবলিকের মধ্যে মারামারি লাগাইয়া দিবে। ওরা নিজেরাই নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় এরা পাবে না। ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে হুজুরে হুজুরে আসেনি, কথা কয় না, পীরে পীরে, টুপিওয়ালায় টুপিওয়ালায়, একটার একটারে কাফির বলছে। আজ আলিমে আলিমে মারামারি, মসজিদের ইমাম মারামারি, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ দেখলো ব্যাপারটা খারাপ না, এমন জাদুবিদ্যা শিক্ষা করে যদি নিজেদের মধ্যে মারামারি লাগাইয়া দেওয়া যায়, তাইলে তো আমি আমার দেশ চালাইলাম, ওরা নিজেরাই মারামারি করুক, আমার আসে যায় না। সিস্টেম খারাপ না ভালো আছে? কথা বললেন না, কথাগুলো বুঝবেন। এক পর্যায়ে পুরা দেশ খুঁজতে লাগলো একটা চালাক যুবক, খুঁজতে খুঁজতে একটা যুবককে পাইছে। এই যুবকের নাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি, কিতাবের নাম মনে রাখবেন, আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। যুবকের নাম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ বিন তামেরকে খবর দিলাম, আর ডাক দিয়া বলছে, যুবক রে, তুই জাদু বিদ্যা শিক্ষা করে আমার পুরা দেশে মারামারি লাগাইয়া দে, আমি আমার দেশের ক্ষমতায় থাকবো, বিনিময়ে তুই যা চাইবে তাই পাইবে। আব্দুল্লাহ বিন তামের বলছে, বাদশাহ আমাকে আমি যা চাইবো তাই কি দিবেন? কয় হ্যাঁ দিব। হাজার হাজার কোটি টাকা যুবকের পিছনে বাদশাহ ইনভেস্ট করেছে, যুবকটাকে শিক্ষা দেওয়ার জন্য বিদেশে পাঠাইছে। জাদুকরের কাছে দুইটা রেওয়ায়ত, কেউ বলেছেন এই যুবক প্রতিদিন যায়, বিকালবেলা ফিরে আসে, আর কেউ বলেছেন একবারে চলে গিয়েছে। 6 মাস পরে বড় জাদুকর হয়ে যুবকটা বাড়িতে আসতেছে, বিশাল বড় জাদুকর হয়েছে। একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই দেশ থেকে কালিমার আওয়াজকে বন্ধ করে দেওয়া, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতকে বন্ধ করে মারামারি লাগাইয়া একটা পরিবারের ক্ষমতা প্রতিষ্ঠিত করা। এই চিন্তা করে যুবক যখন জাদুবিদ্যা শিক্ষা করে দেশের ভিতরে আসতেছে, বড় জাদুকর হয়ে যখন দেশের ভিতরে ঢুকলো, বাদশার সঙ্গে দেখা করতে যাবে, এমন সময় নাসরানে ঢুকে দেখে একটা গাছের গোড়ায় বসে বসে, মাথায় পাগড়ি, পরনে সাদা পাঞ্জাবি, মুখে সাদা দাড়ি, একজন মুরব্বী একটা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক আশ্চর্য হয়ে গেল, এই দেশে তাওহীদের আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে, এই দেশে কেউ আল্লাহর নাম নিতে পারবে না, এই দেশের একমাত্র এক ক্ষমতার মালিক ইউসুফ জুনাওয়াজ মুরব্বী গাছের গোড়ায় বসে বসে কিসের দাওয়াত দেয়। যুবক দৌড়াইয়া এসে মুরব্বীকে বলছে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কিসের দাওয়াত দিচ্ছেন? মুরব্বী বলছেন, যুবক রে, আমি এখানে বসে বসে কালিমার দাওয়াত দেই, আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতের দাওয়াত দেই। দেখেন দাওয়াতের পদ্ধতি কার নাম? মারামারি নেই, কাটাকাটি নাই, আমি কালিমার দাওয়াত দেই। যুবক বলছে, আপনি কালিমার দাওয়াত দেন, অথচ বাদশাহ আমাকে পাঠাইছে এই দেশ থেকে কালিমাওয়ালারে সাইজ করার জন্যে, আর আপনি আমার চোখের সামনে কালিমার দাওয়াত দেন, দিতে থাকেন। বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, আপনাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিব। এই হুমকি দিয়া যখন মুরব্বীর কাছ থেকে যুবক চলে যায়,
আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন, তাকাইয়া প্রথমে মুচকি হাসলেন, তারপরে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। এবার যুবক দাঁড়িয়ে বলছে, মুরব্বী আপনি বলেন, আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন, হাসলেন কেন, ব্যাপার কি? আল্লাহর ওলি বলছেন, যুবকরে দুটা কারণে তাকালাম, হাসলাম আর কাঁদলাম। কথাগুলো শোনেন। এক নাম্বার কারণ, যুবক, এই দুনিয়ার জমিনে আমি বহুত যুবককে দেখেছি, তোমার মতো এত সুন্দর চেহারার কোনো মানুষকে এই জমিনে দেখি নাই। চিন্তা করে দেখলাম, যুবক, আল্লাহ পাক তোমাকে তো সুন্দর করে তৈরি করেছে, তো স্ট্রাকচার সুন্দর দিয়েছে, তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই। এত সুন্দর চেহারার মানুষ এই মুহূর্তে যদি মরে যায়, কবরে গেলে তার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, সাপ বিচ্ছু সুন্দর চেহারা নষ্ট করবে, আযাবের ফেরেশতারা আযাব দিতে থাকবে। এই জন্যে তোমার চেহারার দিকে তাকাই আমার কষ্ট হলো। এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে? যুবকরে, আমার 2 নম্বর কষ্টের কারণটা তুমি শোনো। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন আদম তৈরি করবার নিয়ত করলেন, উদ্দেশ্য করলেন, আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর, কোরআনে কারীমের 1 নম্বর পর 2 নম্বর সূরা আল বাকারার শুরুর দিকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। আসমান থেকে গিয়ে জমিন চালাবো না, আসমান থেকে জমিনে হুকুমত কায়েম করব না, আমি প্রতিনিধি পাঠাতে চাই যারা আমার খলিফা হবে, যারা আমার প্রতিনিধিত্ব জমিনের ভিতরে করবে, এমন কিছু মানুষ তৈরি করতে চাই। ফেরেশতারা জবাব দিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আয় আল্লাহ, আপনি কি এমন জাতি বানাতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে? এদেরকে আপনি বানাইয়া লাভ কি? ওয়া বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, 24টা ঘন্টা আমরা তোমার ইবাদত করি, তুমি আমাদেরকে কেন বানাও না? আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জবাব দিলেন, ফেরেশতারা, আমি কেন প্রতিনিধি মানুষ বানাতে চাই তোমরা বুঝবে না, আমি আল্লাহ বুঝবো। অযুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ করলেন, হুকুম দিলেন, ও ফেরেশতারা, দুনিয়ার মাটির উপরই বাগ থেকে কিছু মাটি হাতে নিয়ে খাই বানাইয়া, খামির বানাইয়া আমি আল্লাহর সামনে হযরতে আদম আলাইহিস সালামের আকার অবয়ব কঙ্কাল তৈরি করো। যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা মিলে আদমের অবয়ব, আদমের আকার, আদমের আকৃতি, আদমের কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা আপনি বলেছেন আদম তৈরি করেছি, আপনি তাকাইয়া দেখেন কেমন হলো। আল্লাহ পাক আদমের চেহারার দিকে তাকাইয়া ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, যেই আদম দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি হবে, যে আদমের সন্তানেরা আমি আল্লাহকে না দেখে আমার নামের তাকবীর আর স্লোগান দিয়া আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য জীবন দিবে, তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহ তাআলার পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যাও আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া, খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ নিজের কুদরতের হাতে আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী,
আদমের কাঁধ, আদমের গাল, আদমের ঠোঁট, আদমের চক্ষু আমার আল্লাহ নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া বললেন, ফেরেশতারা এবার বলো তো আমার প্রতিনিধি আমার নিজের হাতে বানিয়েছি কেমন হয়েছে? ফেরেশতারা আদমের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা এত সুন্দর কোন সৃষ্টি এই জমিনে কোনোদিন দেখি না। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মানুষকে যত সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর করে আমি আল্লাহ এই পৃথিবীতে আর কিছুই বানাই নাই। কোন সুবহানাল্লাহ। এমন সময় সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি পৃথিবীতে যা বানাইলেন কোন বললে হয়ে যায়, কোন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়, আদমকে নিজের হাত দিয়ে বানাতে গেলেন কেন? আল্লাহ পাক জবাব দিলেন, ফেরেশতারা আদমকে এই জন্য আমার হাত দিয়ে বানাতে গেলাম, এই আদমের সন্তানেরা পৃথিবীতে যদি 100 বছরের হায়াত পায়, 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করবার পরে কোন একটা রজনীতে আমি আল্লাহকে চিনতে পেরে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেয়া চক্ষু থেকে 1 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেয়া জবান দিয়ে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আমার গোলামের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। ও যুবক আব্দুল্লাহ, আল্লাহ বলেছেন যত অপরাধ করো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করে এসেছো, আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও। যুবকরা আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি বানাবে। আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে জবানে এমন স্বাদ পাইবা, কলিজায় এমন শান্তি পাইবা, আল্লাহর নাম নিলে তুমি এত শান্তি পাইবা, জীবনে এয়ার কন্ডিশন এয়ার কুলারে ঘুমাইলে এমন শান্তি পাইবা না। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। কষ্ট হচ্ছে? শোনেন কি বলতে চাই, শোনেন। যুবককে আল্লাহর ওলি 1 মিনিট ওয়াজ করলেন, যুবক গুনাহ তো করছো, কি জাদুবিদ্যা শিক্ষা করছো, বাদ দিয়ে দাও, তওবা করে কালিমা পড়ো, ভালো মানুষ হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যেতে পারবা, আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবা, জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। পড়ো না তাওহীদের কালিমা। যুবককে 1 মিনিট নসিহত করলেন একজন আল্লাহর ওলি। যুবক বলতেছে, হুজুর সত্যি যদি আমি কালিমা পড়ি আমার সব গুনাহ কি মাফ হয়ে যাবে? আমি কি আল্লাহর ওলি হয়ে যাব? আমি কি জবানে স্বাদ পাবো? আল্লাহু আকবার। যুবককে মোটিভেট করলেন, যুবককে কাউন্সেলিং করলেন। যুবক তোমার কাজ না মানুষকে বিভ্রান্ত করা, তোমার কাজ হচ্ছে তাওহীদ শিক্ষা দেওয়া। যুবক বলতেছে, হুজুর আমার পিছনে বাচ্চা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশে পড়াইছে এই দেশ থেকে তাওহীদ ধ্বংস করার জন্য, আর আপনি 1 মিনিট কি ওয়াজ করলেন, আমার দিলে লেগে গিয়েছে, আমি এখন কি করব? ও বন্ধু শোনো, বাচ্চা ইউসুফ জুনাওয়াজ সিদ্ধান্ত নিয়েছে এই যুবকের মাধ্যমে এই দেশ থেকে কালিমাকে মুছে দিবে। আর আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে এই দেশের ভিতরে দিন জিন্দা করে দিবেন। রবের কৌশল কার নাম? এজন্য আমার আল্লাহ বললেন কোরআনে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়াবাসী রে,
কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্যে যেই কৌশল করে ওরা মনে করেছে তাদের কৌশলী শ্রেষ্ঠ। ওরা জানে না যেই জিনিস দিয়া দিন মুছাতে চায় আমি আল্লাহ ওই জিনিসের মাধ্যমে দিনকে জিন্দা করে দিতে পারে। কোন ঠিক না? রবের কৌশল হচ্ছে বড় কৌশল। বুঝেন দিন কেমনে জিন্দা করা লাগে। যুবককে বলছেন, যুবক বহুত কিছুই তো করছস, কালিমাটা পড় না, দেখ না ভাল লাগবে। যুবক বলছে, হুজুর তাইলে দেরি করা যায় না, আমার পিছনে বাচ্চারা এত টাকা পয়সা খরচ, এই দেশ থেকে একমাত্র আমার মাধ্যমে দিন মুছে দিবে, আর আপনি আমাকে দিনের দাওয়াত দিলেন, আমার বড় ভাল লাগছে আপনার কথাগুলা, খুব মজা পাইলাম, আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। এত আসতে বললেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এত মানুষের আল্লাহু আকবার কে তো আসতে হয়। কি ঠিক আছে, দরকার নেই, দরকার নেই। হ্যাঁ আওয়াজ দিয়ে না, আমার কলিজা লাগতেছে। এটা কি আওয়াজ দিলেন আপনারা? আরে মুসলমানরা যখন মাত্র 3000, কাফের বেঈমানেরা 3 লক্ষ সামনে দাঁড়িয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস লিল্লাহি তাকবীর দিয়েছেন, কাফের বেঈমানেরা অস্ত্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জুড়ে বলেন? ইসলামের শত্রু বাইরের কেউ না, ইসলামের শত্রু আমার আপনার ভিতরেই। ইসলামের শত্রু আবার অন্য ধর্মের মানুষের মনে করেন না। দেখেন এখন কথা আরেকটা চলে এলো, 1 মিনিটে বলে দিই। শোনেন, ইসলামের তো দুশ্মন বাহিরে নয়। রসুল যেদিন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, প্রথম যেদিন বলেছিলেন আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, মক্কার মানুষ শান্তিতে থাকবা, গোটা মক্কার কাফের বেঈমানেরা কিং কর্তব্য বিমূঢ়। মুহাম্মদ 40 বছর পরে হঠাৎ কোন কলিমার দাওয়াত দেয়, কেউ জবাব দিচ্ছে না। কোরাইশেরা বসে আছে, মক্কার নেতা লিডারেরা বসে আছে। সবার আগে যে ব্যক্তি দাঁড়িয়ে নবীজিকে গালি দিয়েছে, পাথর নিয়ে মারতে চাইছে, সে রসুলের চাচা। চাচা কি বাহিরের লোক না ঘরের লোক? কথা বলেন, ঘরের লোক। সুতরাং দুশ্মন আমাদের বাহিরে নয়, আমাদের মতো টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা আজকের ইসলামের সব থেকে বড় দুশ্মন। ঠিক কিনা বলে? আমরাই আমাদের দুশ্মনে বসে রয়েছি। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে মনে হইতেছে। আমার ভাইরা আসুন আমরা সামনের দিকে যাই। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে তামের কালিমা পড়ার পরে বলছে, হুজুর আপনি বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না। কি কালিমা পড়াইলেন আমারে? আমি এত টাকা সরকার আমার পিছনে খরচ করছে, আর আপনি কি কালিমা পড়াইলেন, কোনো স্বাদ পাই না। আল্লাহর ওয়ালি বলছেন, যুবক তুমি কালিমা অর্ধেক পড়েছো, এটা কিতাবের কালিমা, অর্ধেক কালিমা বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো, বাবা তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা জাতা দিব, চাপ দিব। কারণ ইলম সিনা দর সিনা, ইলম এক সিনাত থেকে আরেক সিনায় যায়। জিবরিল আমিন রসুলে পাককে বলছেন এ করা, নবীজি বলছেন আমি জানি না। আবার বলছেন এ করা, নবীজি বলছেন আমি পারি না। আবার বলছেন এ করা, রসুল বলছেন আমি পারি না। জিবরিল আমিন আল্লাহকে বলছেন, আল্লাহ এত বিশাল কোরআন কার কাছে দিয়ে পাঠাইছো? বেচারা বলে কিছুই পারে না। রব বলেছে, জিবরাইল যাকে হাবিব বানিয়েছি তাকে কিতাবের মুখাপেক্ষী বানাতে চাই না। আমার বন্ধুকে বুকের সঙ্গে বুক লাগে একটা চাপ দেয়, পুরা 30 পারা কোরআন তার সিনার ভিতরে আমি আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিতে চাই। ইলম সিনা দের সিনা, ইলম চাপের সাথে এক সিনার থেকে আরেক সিনায় যায়। আপনি তো এক হুজুরের সঙ্গে মুআনাকা করে সিনা লাগাইবেন তো বহু দূরের কথা। আমি জানি না, দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমারে সালাম দেও। সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না।
মুসাফার জন্য হাত দিলে হাত বাইর করে না, এরা কে দেয়, 2 আঙ্গুল দেয়, কিছু কইলে কয় ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া হাদিয়া বুঝছেন কিনা আল্লাহ জানে, হাদিয়া গিফট, মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে হাদিয়া দেন, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও, আর যে দিল না আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালে আরেকজনরে দেন। এই হচ্ছে আমাদের কন্ডিশন। যুবককে হজরতে এই মুরব্বী আব্দুল্লাহ বিন তামেরকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, আর আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে নজরানের বাদশাহ ইউসুফ জু নওয়াজ এই দেশ থেকে কালিমার আওয়াজকে বন্ধ করে দেওয়ার মিশনে নেমেছে। আমি তো ক্ষুদ্র মানুষ, এই যুবকের জবানে তোমার কালিমা চালু করে দিয়েছি, জারি করে দিয়েছি। আল্লাহ যেই যুবকের মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়ার পরিকল্পনা বাদশা করেছে, আমি তো চাইলাম এই যুবকের মাধ্যমে এই জমিনে দিন জিন্দা করে দিতে। আয় আল্লাহ, যুবকটাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরলাম। ওরে এই যুবকের অন্তরে যত কুফুরি, নিফাকি, শিরকি, বিদাতি আছে সব এই যুবকের অন্তর থেকে দূর করে দাও। তোমার ইলমে মারিফত, তোমার নূরগুলা, তোমার ইলম থেকে ইলম এই যুবকের সিনার ভিতরে দিয়ে দাও। এই কথাগুলো আল্লাহর ওলি বলতে শুরু করেছে, সাথে সাথে যুবক চিৎকার করে বলছে, হুজুর, ও হুজুর, আপনি আমাকে ছেড়ে দেন। আপনার একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। আল্লাহু আকবার বলেন। আপনি আমাকে ছেড়ে দেন। আপনি বলেছেন কালিমা পড়লে সাদার শান্তি পাওয়া যায়, আপনি আমাকে ছেড়ে দেন। এই মুহূর্তে যেন আমি সব কিছুতে শান্তি পাইতেছি। কোন সুবহানাল্লাহ। যুবককে বলছেন, বাবা কালিমা পড়ছ, এখন বাড়িতে যাও। যুবক বলছে, হুজুর কি কালিমা আমারে পড়াইলেন, আজকে স্বাদ পাইতেছি আল্লাহর নামের জিকির করতে, কলিজায় শান্তি পাইতেছে হুজুর, আমি আর বাড়িতে যেতে চাই না। আল্লাহর ওলি বলছেন, যুবক আমার এখানে থাইকা কোনো লাভ নাই, বাড়িতে যাও, দ্বীনের উপর ইস্তেকামত থাকো, আর পাবলিকের কাছে দ্বীন পৌঁছে দাও। পড়েন না সুবহানাল্লাহ। এই দ্বীন প্রচারে মারামারি আছে, কাটাকাটি আছে। যুবক নতুন কালিমা পড়ছে, ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় মাত্র নাম লেখাইছে, বাড়িতে যায়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। আব্দুল্লাহ বিন তামের যখন বাড়িতে চলে যায়, যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার 2 পার্শ্বে শত শত মানুষ দাঁড়ায় আছে, রাস্তা পার হতে পারে না। 2টা ব্যাখ্যা। কেউ বলেছেন রাস্তায় বিষাক্ত সাপ দাঁড়িয়ে আছে, কেউ বলেছেন রাস্তায় বিষাক্ত বাঘ দাঁড়িয়ে আছে। যুবক কাছাকাছি গিয়ে দেখে রাস্তার মধ্যখানে বিষাক্ত বাঘ দাঁড়িয়ে আছে, পাবলিক রাস্তা পার হতে পারে না। যুবক জিজ্ঞাসা করে, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? মানুষ বলতেছে, আমরা রাস্তা পার হতে পারি না, বাঘের কারণে, বাঘ যদি আমাদেরকে খেয়ে ফেলে এই জন্যে যাই না। যুবক চিন্তা করলো আর বলতে লাগলো, আহারে এইমাত্র কালিমা পড়ে আসলাম, এইমাত্র ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নাম লেখায়া কালিমা পড়ে আসলাম, পরীক্ষা হয়ে যাক, বাঘের শক্তি বেশি না, আমার আল্লাহর ক্ষমতা বেশি। আল্লাহু আকবার। এই কথা বলে এই যুবক আব্দুল্লাহ বিন তামের আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে, আস্তে আস্তে করে বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইলো আপনার 2-4টা বাঘ পালতেছেন মনে হইতেছে। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আরেক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগাই দিয়ে বলছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই রাস্তাঘাটে পাবলিকরে ডিস্টার্ব করস কেন? তুই কি আমাকে চিনস না? আমি কালিমাওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী, তুই আমাকে চিনস না? এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়া কানটা নড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। আল্লাহু আকবার। যুবক বাঘের সামনে দাঁড়াইয়া পরিচয় দিছে, হ্যাঁ কালিমাওয়ালা। আর আমাদের দেশের কিছু যুবক রাস্তায় দাঁড়ায় পরিচয় দেয়, আপনি আমার চিনেন? যা আছে সব বাইর করেন, তাহলে খবর আছে, যা আছে দিয়ে দেন।
এই পরিচয় দেয়। আর যুবক বাঘের সামনে পরিচয় দিচ্ছে সে কালিমাওয়ালা। এর কারণ হচ্ছে আমরা আজ আমাদের যুবক আর তরুণেরা ছিনতাইকারী হচ্ছে, সন্ত্রাসী কাজ করছে, এই সমস্ত জড়িয়ে যাচ্ছে। একমাত্র কারণ আমরা যাদের পিছনে স্লোগান দিচ্ছি সেই নেতাদের সন্তানেরা বিদেশে পড়ে বাংলাদেশে এসে নেতৃত্ব দেয়, আর আমাদের তরুণ আর যুবকেরা তাদের পিছনে স্লোগান দিতে দিতে জীবন যৌবন নষ্ট করে দেয়। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক পাবলিক যখন দেখছে যুবকের কথা বাঘ শুনে, বাঘ মানুষ করছে কি তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, বোতল নিয়ে লাইন ধরছে। পাবলিক মনে করছে এটা বড় পীর হয়ে গেছে। হে চিন্তা করলো রে, এই কাজের জন্য তো আমি কাজ করি নাই, কোরআন শরীফ তো পড়ি নাই তেল পানির জন্য। শোনেন, যুবকের কাছে মানুষ যায়, কেউ চৌকে দেখে না, কানা যুবকের কাছে যায়, যুবক তার মুবারক হাতটা চৌকে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক পায়ে হাত লাগাইয়া দেয়, পা ভালো হয়ে যায়। এইভাবে এলাকার লেংরা, আতুর, দেড়বেটারি, কানা সব লাইন ধরছে। যুবক চিন্তা করলে এভাবে যদি লোক লাইন ধরে তাইলে লোক, কানা লোক ভালো হয়েছে ঠিকই, কিন্তু কেউ তো কালিমা পড়ে না। যুবক এবার বলছে আমার হিকমাকে কাজে লাগাতে হবে, লিল হিকমা। যুবক বলছে শোনো, যে যার অসুবিধা নিয়ে আমার কাছে আসবা, ঠিক করতে হইলে আগে কালিমা পড়া লাগবে। কালিমা পড়ো, দোয়া করব, আমার আল্লাহ ভালো করে দিবে। পাবলিক কি রে, আল্লাহর কথা কই কি? আমাদের খুদা তো ইউসুফ জু নামাজ, নাউজুবিল্লাহ বলেন। পাবলিক আসতে লাগলো আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ বলছে কালিমা পড়েন, ঠিক হয়ে যাবে। পাবলিক কালিমা পড়তে লাগলো। এই খবর আস্তে 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 পৌঁছে গিয়েছে যেই মন্ত্রণালয়, যেই সংসদে বসে কালিমার আওয়াজকে লিখিতভাবে বন্ধ করা হয়েছিল, এই সংসদ পর্যন্ত খবর পৌঁছে গিয়েছে যে আমাদের দেশে একটা ছেলে আছে যে কানা লুকরে ভালো করে দেয়। বাদশাহ ইউসুফ জু নামাজের মন্ত্রণালয়ে একজন মন্ত্রী ছিলেন, অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন অর্থমন্ত্রী, যিনি ছিলেন জন্মান্ধ, জন্মসূত্রে অন্ধ, কিন্তু তার ব্রেইন ভালো ছিল, জ্ঞান ভালো ছিল। এই জন্যে বাদশাহ তারে মন্ত্রণালয়ের দায়িত্ব দিছে। তিনি যখন জানতে পারলেন যে একটা লোক কানা লোকরে ভালো করে দেয়, বেচারা জিন্দগিতে চৌকে দেখে নাই, হাদিয়া তোহফা উপডৌকন নিয়া আবদুল্লাহর বাড়িতে হাজির। আবদুল্লাহ তাকাইয়া দেখে এটা তো অর্থমন্ত্রী, এর সিগনেচারের মাধ্যমেই তো এটা বন্ধ হইছে। শেষ পর্যন্ত ও দেখতেছে আমার দরজায় কে করেছেন, আওয়াজ করে বলেন কে? আপনি শয়তানি করবেন, নাফরমানি করবেন, আমার আল্লাহ 1 মিনিটের ভিতরে 10 তলার থেকে থাপড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে পারে। ঠিক কিনা বলে? কাজ হয়ে গেছে, ক্ষমতা শেষ। আবদুল্লাহর কাছে আসছে, চৌকে দেখে না। আবদুল্লাহ দেখছিলে তো আমাদের অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী এসে বলছে, মানুষ নিয়ে আসছে, বলছে বাপ তোমার বহুত নাম কাম শুনছি, তুমি নাকি মানুষের চোখ ফিরাইয়া দাও। আমি মন্ত্রী সাহেব চোখে দেখি না, তুমি যা চাইবা তাই দিব, আমার চোখটা কি দিতে পারবা? আবদুল্লাহ বলতেছে চোখ তো আমি দেই না, চোখ দে আমার আল্লাহ। আল্লাহর নাম বললাম, এ তো আসতে বললেন। মন্ত্রী বলতেছে আল্লাহ। আল্লাহকে? আমাদের খোদা তো ইউসুফ জু নামাজ, আমাদের বাদশাহী আমাদের খোদা। আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব, তোমার বাদশাহী যদি তোমার খোদা হবে, হে এত সুন্দর করে দুনিয়া বানাইতে পারছে, নিজে এত কুচকুচে কালো কেন? কাকার মতো কালো যে নিজেকে সুন্দর করে বানাতে পারে নাই, নাকের সেন্টার ঠিক নাই, ঠুট মুটা, চোখ ছোট, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, যেই লোকটা নিজে সুন্দর করে বানাইতে পারছে না, হে দুনিয়া বানাইলো কেমনি? আল্লাহু আকবার। মন্ত্রী কয় কে তুমি? বাচ্চার বিরুদ্ধে কথা বলতেছো, কণ্ঠ তো চিনা চিনা লাগে। আবদুল্লাহ কয় মন্ত্রী সাহেব আমার চিনবেন, আমি আবদুল্লাহ। কোন আবদুল্লাহ? আবদুল্লাহ বিন তামের। মন্ত্রী বলছে আবদুল্লাহ বিন তামের?
তোমাকে আমরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে বিদেশে পাঠাইছি, পড়াশোনা করে তুমি আইসা এই দেশ থেকে আল্লাহর নাম মুছে দিবা, তুমি দিকে আল্লাহর নাম কও। কে করেছেন? কৌশলটা কার? আল্লাহ। আব্দুল্লাহকে বাদ মন্ত্রী, সব ঠিক আছে, আপনারা টাকা পয়সা দিছেন, আমি বিদেশে পড়ালেখা করছি, সব ঠিক, কিন্তু এত শিক্ষা অর্জন করে আসার পথে আল্লাহ নিজে আমারে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী আপনার সামনে দাঁড় করায় বলতেছে, মন্ত্রী সাহেব কালিমা পড়ো নাহলে চোখ পাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? মন্ত্রী কালিমা পড়ো নাহলে চোখ পাইবে না। মন্ত্রী চিন্তা করলো, কালিমা পড়লে চোখ পাবো, কালিমা না পড়লে চোখ পাবো না। এমন তো কালিমা পড়লে তো বাদশার দরবারে যাওয়া যাবে না, আর চোখ না পাইলেও তো কেমন লাগতেছে। তো বলতেছে, আব্দুল্লাহ কালিমা না পড়লে হয় না? বাবা আমি চোখ দিতে পারি না, চোখ দে আল্লাহ, কালিমা ওখানে পড়েন, ওখান থেকে কাজ হবে। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিই। নিয়ত ভালো না খারাপ? আমাদের দেশের কিছু লোক আছে এমন, দায়িত্ব পাওয়ার পরে মন্ত্রী এমপি হওয়ার আগে বলে, আমরা যদি হতে পারি, আমি যদি দায়িত্বশীল হতে পারি, এলাকার সব ভালো ভালো সব রাস্তা ভাঙে একবার কাঁচা বানাইয়া দিন। বেচারা ঠিকই করছে, নির্বাচিত হওয়ার পর খুঁজে পাওয়া যায় না, যাও আদা দিছে একটাও পালন করতে পারে না, সব না খারাপ। মন্ত্রীও চিন্তা করছে, যা কালিমা পড়লাম, চোখ পাইলাম, ছেড়ে দিলাম, সমস্যা কি? দেখছেন কেমনে কেমনে সূত্র। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দে। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস। কালিমা পড়ার পরে মন্ত্রী সাহেব বলছে, কই আমি তো চোখ পাইলাম না। কই দিতেছি, ব্যবস্থা করতেছি। কালিমা পড়ার পরে চোখ হাতে দিয়ে বলছে, আল্লাহ ওটা বাটপার, নিয়ত বালা না। এরপরেও তো এরা কালিমা পড়াইছি, এর জবান নাড়াইয়া তো কালিমাটা পড়ছে, আল্লাহ চোখটা ভালো করে দাও। বলতে দেরি, সাথে সাথে চোখ ভালো হইতে দেরি নাই। মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ তো আমার দেখতেছি, সব ঠিক আছে তো, এই যে আমার হাত পাও ঠিক আছে, কালিমা পড়লাম, চোখ পাইলাম, হাত দিয়ে তোফা দিলাম, এখন গেলাম। আব্দুল্লাহকে কই যাইবেন? কেন জায়গা? কালিমা তো অর্ধেক পড়ছে, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেক কি? জাতা দিমু, জাতা চাপ দিমু। কো আল্লাহ চাপ দিলে আর ওই কে? আমি তো বহুতের চাপ দিছি, কিছু হয় না। তুই চাপ একটা দিলে আর কি বোধে, এই চাপ তার ওই চাপ না। মন্ত্রীকে আব্দুল্লাহ বিন তামের বুকের সঙ্গে জড়াইয়া চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, যেই মন্ত্রীর মাধ্যমে এই দেশের সংসদে কালিমার আওয়াজকে স্তিমিত করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, আয় আল্লাহ আজ আমি তার জবানে কালিমা চালু করে দিয়েছি। আয় আল্লাহ আমি তো চাই যেই সংসদে বসে কালিমার আওয়াজকে বন্ধ করে দেওয়ার আইন পাশ হলো, এই ব্যক্তির মাধ্যমে এই সংসদে আবার কালিমা জারি হয়ে যায়। আয় আল্লাহ তাআলা তুমি তো চাইলে সব করতে পারো। আয় আল্লাহ এই মন্ত্রীর অন্তর থেকে কুফরি নেফাকি সব দূর করে দাও, অন্তর চক্ষু তুমি খুলে দাও, সংসদে দিনের আওয়াজকে আবার পৌঁছে দাও। আল্লাহর আওয়াজ এই যুবকের আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল। মন্ত্রী ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে তুই আমাকে ছেড়ে দে। ও যুবক কি বলে আমার বুকের সঙ্গে বুকটা লাগাইয়া চাপ দিলে। এতদিন দামি বাসায় ঘুমালাম, দামি দামি জিনিস ইউজ করলাম, এত শান্তি পাই নাই। যুবক রে তুই যে কি করলে, এখন আল্লাহর নাম নিলেই তো শুধু শান্তি পাওয়া যায়। আব্দুল্লাহ আমি আর সংসদে ফিরে যেতে চাই না, তোমার দলে যোগ দিলাম। আল্লাহু আকবার। কর্মী বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, তোমার দলে যোগ দিলাম। আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব আমার এখানে থেকে লাভ নাই,
চলে যান, আপনি সংসদে চলে যান। ওখানে গেলে পরে ওখানে দ্বীনের দাওয়াতকে চালু করে দেন। আল্লাহ চাইলেন এই যুবকের মাধ্যমে দ্বীনকে পৌঁছে দিতে, এই যুবকের মাধ্যমে দ্বীনকে জিন্দা করতে। বাদশাহ চাইল এই যুবকের মাধ্যমে দ্বীনকে উঠায়া দিতে। আমার বন্ধুগণ, পরের দিন সংসদ অধিবেশন বসল। বাদশাহ ইউসুফ জু নামাজের পাশে অর্থমন্ত্রী বসা। বাদশাহ তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। বাদশাহ ইউসুফ জু নামাজ জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব আপনি চোখ কোথায় পেলেন? কোন ডাক্তারের কাছে? মন্ত্রী বলতেছে, বাদশাহ চোখ তো আমারে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহু আকবার। আপনাদের মনে কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি রেখে দিব, কিন্তু কারণ আমি এগুলা বলে বলে আয়াতে গেলে বুঝবেন যে শর্তটা কি, গর্তটা কি। এই কথাগুলো না বললে সেই কথা বুঝবেন না। ডাইরেক্ট ওখানে বললে আপনারা কইবেন কি কয়ে গেল গা। আপনাদের তো কষ্ট হইতেছে মনে হয়। ভাই আমি কি রেখে দিব নাকি? 12টা হয়ে যাইতেছে। কষ্ট হচ্ছে? একটু হাত দেখান, আওয়াজ করে বলে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, বাদশাহ বলতেছে, মন্ত্রী কি বললেন? চোখ আপনার আল্লাহ দিছে? আমি না তোমাদের আল্লাহ? আপনি খুদা না, আপনি আস্তা বেহুদা। আপনি যদি আল্লাহ হবেন, আপনার ওয়াজ্জ, আপনি যদি আল্লাহ হবেন, তাহলে আপনার দেশ রক্ষা করবার জন্য আপনি পারেন না কেন? আব্দুল্লাহর জাদুবিদ্যার জন্য পাঠাইছেন কেন? আপনার ক্ষমতা নাই, ঠিক কিনা জোরে বলেন? যারা নিজের অস্তিত্ব, ক্ষমতা আর পাওয়ার টিকিয়ে রাখবার জন্য সমাজকে বিভ্রান্ত করে ভুল পথে নিয়ে যায়, এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে। যারা ষড়যন্ত্র করে তারা থাকবে না, ঠিক কিনা জোরে বলেন? কি? আচ্ছা আচ্ছা, আমার বন্ধুগণ, মন্ত্রী যখন এই কথা বলছে, বাদশার তো মাথা খারাপ। মন্ত্রী সাহেব, আপনারা কালিমা পড়াইছে কেডা? কোথায় কালিমা পড়েছেন? এই দেশে কালিমা বন্ধ, আপনি জানেন না? আপনি সিগনেচার করে কয়েক হাজার কোটি টাকা তো আপনার মন্ত্রণালয় থেকে আব্দুল্লাহরে দিয়ে বিদেশে পাঠাইছেন জাদুবিদ্যার জন্য। ও কয়েকদিনের ভিতরে আসতেছে, আপনাদেরকে সাইজ করবে। মন্ত্রী সাহেব বলছে, যে আব্দুল্লাহরে পাঠাইছি এই আব্দুল্লাহই তো কালিমা পড়াইল। সুবহানাল্লাহ বললেন না? কৌশলটা কার? এজন্য আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশলটা আমার, তোমাদের আর কিসের কৌশল? এবার বাদশাহ মন্ত্রীরে বাঁধছে, পিড়ানো শুরু করছে। মাত্র কালিমা পড়ছে বেচারা, মায়ের শুরু করে দিয়েছে। মন্ত্রী বলছে, বাদশাহ আমাকে মারতে পারেন, কিন্তু যে কালিমায় যে স্বাদ পাইছে, জীবন যৌবন চলে যেতে পারে, 1 মিনিটের জন্য কালিমা ছাড়বো না। আমিও যুবকদের কাছকে স্পিরিট দিতে চাই, ইসলামের পথে থাকো, আমার অস্তিত্ব চলে যাক, আমার জীবন যৌবন ধ্বংস হয়ে যাক, কালিমাত থেকে এক চুলও পিছপা হওয়া যাবে না। কি বুঝছে? আমি তো এক বিষয়ের উপরে কথা বলতেছি, আরেক বিষয় যাইতে পারবো না, বলবো। আরে শোনেন না, আরে আমার কথা শুন, আপনারা বললেন না কিছু, আর শুনেন না। কষ্ট করার দরকার নাই, বহুত কষ্ট হইতেছে। বাসায় গেলে বিপদে পড়বেন, আর কোন বিপদে পড়বেন বাসায় গেলে? আমার কথাটাই শোনেন। আমার বন্ধুগণ, মন্ত্রীকে যখন মারছে, এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে।
আব্দুল্লাহকে বাদশার দরবারে হাজির করা হয়েছে। আব্দুল্লাহ, তোমাকে এত টাকা পয়সা খরচ করলাম, তুমি কেমনি উল্টাপাল্টা দিনের দাওয়াত দিলা? আব্দুল্লাহ বলছে, মন্ত্রী আমার কিছু করার নাই, বাদশাহ আমার কিছু করার নাই, আমি তো আপনাদের টাকা জাদুবিদ্যা শিখছি, টাকাটা হালাল করছি, কিন্তু দেশে আসার পথে উল্টা আল্লাহ আমারে জাদু করছে, আর আমারে কালিমা পড়ে আজকে সংসদে এসে ও বাদশাহ তোমার সামনে দাঁড়িয়ে বলছি তুমি কালিমা পড়ো, নাইলে তোমার খবর আছে। বাদশাহ কই শেষ পর্যন্ত আমারে আব্দুল্লাহরে বাঁধছে, মায়ের শুরু করছে। এক পর্যায়ে আব্দুল্লাহ যেই মুরব্বীর কাছে কালিমা পড়ছে, ওই যে গাছতলায়, মনে আছে? মুরব্বীর ঠিকানা বলে দিয়েছে। মুরব্বীকে বাদশার দরবার হাজির। মুরব্বী, এই দেশে কালেমা নিষেধ, আপনি জানেন না? মুরব্বী বলছেন, বাদশাহ আমি জানি নিষেধ, আপনি নিষেধ করেছেন আর আল্লাহ নির্দেশ করেছেন, এখন আপনি আমাকে মারতে পারেন, আমার আপত্তি নেই। গাছ কাটার করাত চিনেন তো? গাছ কাটে যে, এই জীবন্ত এই বৃদ্ধ মানুষের মাথায় গাছ কাটার করাত লাগিয়ে 2 টুকরা করে দিয়েছে। জীবন্ত বুজুর্গ শহীদ হয়ে গেলেন, 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেন নাই। আমিও তোমাদেরকে বলছি, এই পথে চলতে গিয়ে অনেক কষ্ট আসবে, তোমাকে স্পাট কঠিন দাঁড়িয়ে থাকতে হবে। যদি দাঁড়িয়ে যাও একদিন বিজয় আসবে ইনশাআল্লাহ। এবার আব্দুল্লাহর পালা, সংক্ষেপ করে দিচ্ছি। এবার বাদশা আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি কালিমা ছেড়ে দাও, তুমি কালিমা ছেড়ে দাও, আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব, তুমি কালিমা ছেড়ে দাও। এত বড় লোভ দেখালো। আব্দুল্লাহ বলছে, বাদশাহ তুমি নাজরান অর্ধেকের কথা বলছো, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দেন, 1 মিনিটের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেওয়া যায় না। আর আমাদেরকে যদি কেউ বলতো দিনাজপুর শহরে 5 শতক জায়গা দিমু, 1 শতকের দাম 2 কোটি, 5 শতকের দাম 10 কোটি, আপনি কি উল্টা পাল্টা 2-4টা কথা কইতে পারবেন? আমরা 2-4 বছর কইতে পারতাম। টাকা পাইছে, সমস্যা কি? যুবক বলছে জীবন চলে যাবে না, কাজ হবে না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ রে, আমার সুন্দরী শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, পুরো দেশের মালিক আমার পরে, তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে, বাদশাহ আপনি জান্নাত থেকে হুর এনে আমার সঙ্গে যদি বিয়ে পড়িয়ে দেন, আসমানের চন্দ্র সূর্য আরেক হাতে উঠে দেন, জীবন থাকতে 1 মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশাহ দেখলো কোনোভাবে কাজ হয় না, এবার শুরু করে দিল নির্যাতন। 70 জন সেনাবাহিনীকে ডাকা হলো। 70 জন সেনাবাহিনীকে বলতে, শোনো, আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে যাও। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে গিয়েছে। ওখান থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করবে, যেন হাড্ডি পর্যন্ত ধ্বংস হয়ে যায়। আব্দুল্লাহকে যখন পাহাড়ের উপর থেকে ফেলে দেবে, আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ আমি যদি কালিমা ছেড়ে দিতাম, বাদশার মেয়েকে বিয়ে করতে পারতাম, কালিমা ছেড়ে দিলে এই দেশের মালিক হতে পারতাম, জীবনে বহুত আনন্দে সমাজে কাটাইতে পারতাম। আয় আল্লাহ আমি তো কালিমা পড়েছি, তুমি কি পারো না একজন কালিমাওয়ালাকে হেফাজত করতে? তুমি কি পারো না তোমার ইসলামের একজন কর্মীকে বাঁচাইয়া দিতে? রব তোমার জন্য এত কষ্ট করতে পারি, তুমি কি আমাকে বাঁচাইয়া দিতে পারো না? এইভাবে অনুনয় বিনয় করে যুবক যখন কান্না করে, আল্লাহ রহমতের সাগরে জুস উঠে গিয়েছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়া বলেছেন, পাহাড়ে ইদা জুলজিলাতিল আরদু জিলজালা, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো,
পাহাড় কাঁপতে শুরু করলো, টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়ায়। আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো লাগাইয়া দেয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহর দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ বলছে, আব্দুল্লাহ তুমি যে আসলা, আমার সেনাবাহিনী কই? হেরা গেল কোথায়? বাদশাহ, হেরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু হাইয়াকা ঘুমায় গেছে গা, জীবনে পাইবেন না। কার সাথে লাগছেন আপনি? বাদশার মিজাজ আরো গরম হয়েছে। 70 জন নাই, আরো 70 জনকে দিয়ে বলছে, যাও আব্দুল্লাহকে নিয়ে যাও সাগরে, হাত পা বেঁধে সাগরের মধ্যখানে নৌকা থেকে ছেড়ে দিবা। কত নির্যাতন কালিমার জন্যে। এবার আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে। আব্দুল্লাহ বলছে, আল্লাহ এখন যদি তুমি আমারে সাগরে না বাঁচাও, তাহলে কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে। আল্লাহ তুমি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, আর আমি কথা দিলাম এবার যদি বেঁচে যাই, এই দেশের প্রতিটি মানুষের কানে কানে তোমার কালিমার দাওয়াত পৌঁছে দেব। দেখেন কি কমিটমেন্ট। আমার আল্লাহ হয়তো খুশি হয়ে গেলেন, এই শব্দ শুনে ফেললেন, সাগরকে বলে দিলেন, সাগর তুমি উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গেল, নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচাবার জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70টাকে ধরে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া জনমের মতো শেষ করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবার পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বাদশাহ বলছে, আব্দুল্লাহ তুমি দেখি এবার আইলা, আমার এরা গেল কই? হেরা দেখতেছি গোসল করতেছে। না আর পাইবেন না। বাদশাহ তো এখন মিজাজ গরম। প্রতিদিন যদি 70 জন করে যায়, মাস শেষে কি সেনাবাহিনী থাকবো? কথা বলেন না কেন? লাগছে কার সাথে? কথা বলেন কার সাথে? বাদশাহ দেখছে বিপদ। এবার আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ তুমি নিজেই বলো তোমারে কেমনে মারা যায়। আচ্ছা আমি বলবো আমার কেমনে মারা যায়? আব্দুল্লাহ বলছে, এইটাই সুযোগ পাইলাম, আমি মরে যেতে পারি, কিন্তু এই দেশে তো আমাকে দিন জিন্দা করাই লাগবে। আব্দুল্লাহ বলছে, বাদশাহ আমাকে মারতে চান? হ্যাঁ মারতে চাই। বাদশাহ আমাকে তো মারবার কোনো অস্ত্র আপনার কাছে নেই, আমাকে যদি মারতে হয় আপনি পুরা পৃথিবীর অস্ত্র আমার গলায় লাগাইয়া টানবেন, আমার মারতে পারবেন না। কিন্তু আমাকে মারতে হলে আমি যে কালিমা পড়ি, এই কালিমা আপনারে পড়া লাগবে। এই কালেমা না পড়া পর্যন্ত আমারে মারতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? বলে আমি মরে যাওয়ার আগেও তোমারে পড়াইয়া যাব। বাদশাহ বলছে, যাই হোক মরবে কিনা এটা কর। আব্দুল্লাহ বলছে, আমার আল্লাহর কালিমা পড়ে যদি গলায় ছুরি লাগান, আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাই দিলে তো আমি মরে যেতে পারি। বলে ঠিক আছে, কি করা লাগবে? আমার মুসলমান বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বলছে, বাদশা তাহলে শুনেন, আপনি পুরা নজরানে আমার নাম ঘোষণা করে দেন। গোটা দেশের আবাল বৃদ্ধ বনিতা, দেশের সমস্ত মানুষকে আপনি একটা মাঠে একত্রিত করেন। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে আপনি আমাকে ওখানে নিয়ে যাবেন। সবার সামনে আমার গলায় ছুরি লাগাইয়া টানবেন, আমাকে মারতে পারবেন না। ওই সময়ে যদি আপনি কালিমা পড়ে আমার গলায় ছুরি লাগাইয়া টান দেন, আমাকে মারতে পারবেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই ঘোষণার পরে গোটা দেশের মানুষ আশ্চর্য।
বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, কোনোদিন আমাদেরকে দাওয়াত করে নাই। আর আজকে শুধুমাত্র কেবলমাত্র একটা বাচ্চাকে হত্যা করবে, ফাঁসি দিবে, আমাদেরকে দাওয়াত করলো। মানুষের আগ্রহ কমে গেছে না বেড়ে গেছে? কথা বলেন। গোটা দেশের মানুষ একটা মাঠে একত্রিত হয়ে গেল। এমন সময় আব্দুল্লাহকে বাদশাহ ওখানে নিয়ে গিয়েছে। গোটা দেশের মানুষের কৌতূহল আব্দুল্লাহকে দেখবে। এমন সময় বাদশাহ বলছে, আব্দুল্লাহ কি করব বলো? বাদশাহ, আমাকে মারতে গেলে আমার গলায় ছুরি লাগাতে হবে, কালিমা পড়া লাগবে, নচেত মারতে পারবেন না। বাদশাহ বলছে, আব্দুল্লাহ তুমি যেহেতু মরে যাইবা, বলো না মরে যাওয়ার আগে তোমার মনে কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলেছে, বাদশাহ আমার মৃত্যুর আগে আমারও চাহিদা আছে। কি চাহিদা? আমার চাহিদা হলো এই কোটি কোটি মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করব। কি করব? বাদশাহ বলছে, ওয়াজ করা আপত্তি নাই। আব্দুল্লাহ দাঁড়িয়েছে দেশের মানুষের সামনে, সালাম দিয়া বলছে, দেশের জনগণ শোনো, এই দেশের নাম নজরান, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ, আমার নাম আব্দুল্লাহ। বাদশাহ আমাকে জাদুবিদ্যার জন্য বিদেশে পাঠাইছিল, এই দেশ থেকে তাওহীদ আর আল্লাহর নাম মুছে দেওয়ার জন্যে। কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান আনবার অপরাধে বাদশাহ আমাকে মারবার জন্য 70 জন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠাইছে। আমার আল্লাহ আমাকে হিফাজত করেছেন, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করেছেন। আল্লাহ পাক আমাকে হিফাজত করে দিলেন। বাদশাহ আরো 70 জনকে দিয়ে সাগরে পাঠাইল, ওখানেও আল্লাহ পাক আমাকে হিফাজত করলেন। বাদশাহ কোনো কৌশল করে দুনিয়ার জমিন থেকে আমাকে মেরে ফেলতে পারল না। আমি আপনাদেরকে একত্রিত করেছি। বাদশাহ বলেছে, আমাকে কেমনে মারা যায়? এতদিন পর্যন্ত কত কৌশল করেছে, আমাকে মারবার জন্যে মারতে পারে নাই, একমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজকে বাদশাহকে বলছি, আমাকে মারতে হলে আল্লাহর নাম নিতে হবে। বাদশাহ যদি আমার আল্লাহর নাম নিয়ে আমার গলায় ছুরি লাগাইয়া দেয়, আমি যদি মরে যাই বুঝবে আমার আল্লাহর নাম সত্য। আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগানোর পরে যদি আমি না মরি বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার আপনাদের কাছে দিয়ে দিলাম। এই সত্য মিথ্যার বিচার আপনাদের কাছে দিয়ে দিলাম। এতদিন বাদশা মারতে পারে নাই, আল্লাহর নাম না নেওয়ার কারণে আজ আমাকে মারতে পারবে আল্লাহর নাম নেওয়ার কারণে। তোমরা দেখবে এতদিন মারতে পারলো না, রবের নাম নাই। আর আজকে যদি মরে যায় আল্লাহর নাম নেওয়ার কারণে, তাহলে আমার আল্লাহ সত্য নাকি বাদশাহ সত্য তোমরা বুঝে নিও। 12টা শেষ করে দিই না, আমি লম্বা করবো না। 12টা হয়ে গেছে, আমি 1-2 মিনিট শোনেন। আরে আর শোনেন, আরে বুঝো, রাত্রে 12টা হয়ে গেছে। আরে শোনেন না বাবা, শোনো, আমি এতক্ষণ বুঝাতে চাচ্ছি একটাই, সমাজে ফেতনা ছাড়াও দিন কেমনে প্রচার করা যায়। কথা বুঝতে পেরেছেন? এটা লম্বা না, আমরা অনেক কথা বলছি। আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, এবার আব্দুল্লাহ বলছে, ও দেশের জনগণ, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারল না আল্লাহর নাম না নেওয়ার কারণে। আজ যদি আমি মরে যাই আল্লাহর নাম নেওয়ার কারণে, তাহলেই বুঝতে পারবে আমার আল্লাহর নাম সত্য। এ কথা বলবার পরে নসিহত শেষ করে দিয়েছে। আব্দুল্লাহকে বাদশাহ মাঠে নিয়ে গিয়েছে, শোয়া দিয়েছে, গলায় ছুরি লাগাইয়া দিয়েছে। আব্দুল্লাহ তো মরে না। এবার বাদশাহ বলেছে,
এবার এমন সময়, থ্যাংক ইউ, এমন সময় বাদশাহ বলতে, ঠিক আছে ঠিক আছে, না এরপরও আমি লম্বা করতেছি না। আরে শোনেন, আপনারা চলবেন, এটা কি প্লাস্টিক সারা? আরে শুনেন না, বলতেছি তো কথা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কথা হচ্ছে পুরা বছর তো আমাকে কথা বলতো, 2 ঘন্টা উপরে হয়ে যাচ্ছে না বাবা? শোনো, বলতেছি তো। আমাদের যে প্রধান বক্তা উনি কন্টিনিউ করবে, আপনারা আমাদের যে অতিথি আছে তাদেরকে নিয়ে নেবেন, উনি চালাবেন যতক্ষণ ওনার মনে চায় ধৈর্য উনি চালাবেন, ঠিক আছে? তাকবীর বন্ধ করেন, দরকার নাই। ওরে আল্লাহ, শেষ বুঝছি। আর ফজরের নামাজে কে থাকতো মসজিদে? আরে শোনেন বাবা, শোনো। এবার আব্দুল্লাহ শোয়া দিছে, বাদশা গলায় ছুরি লাগাইছে এই জায়গায়। আব্দুল্লাহ তো মরে না, মরে না। বাদশা বলছে কিরে এত চালাকি করলে এখন মরস না দেখি। আব্দুল্লাহ বলছে মরবো, একটা কাজ করেন, আমার কালিমা পড়েন। কালিমা পড়ে গলায় ছুরি লাগান। আমার বন্ধুকের এমন সময় বাদশাকে বলছে, আব্দুল্লাহ বলছে পড়েন। গলায় ছুরি লাগাইয়া বাদশাকে আব্দুল্লাহ বলছে পড়েন, বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম। গোলামের রব যদি সত্য হয় তাহলে গোলাম মরে যাবে, আর গোলামের রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরে যাবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় যখন ছুরি লাগাইয়া দিয়েছে, আল্লাহর নাম নিয়ে গলায় যখন ছুরি লাগাইয়া দিয়েছে, কালিমা পড়তে দেরি হয়েছে, গলায় টান দিতে দেরি হয়েছে, আব্দুল্লাহ শহীদ হয়ে যেতে 1 মিনিটও দেরি হয় না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ শহীদ, রক্ত পড়েছে। বাদশাহ মহা খুশি, আনন্দে নাচানাচি করতেছে। মন্ত্রী নাই, মুরব্বীও নাই, এবার আব্দুল্লাহও নাই। এই দেশে আর কেউ কালিমার দাওয়াত দেওয়ার কেউ নাই, সব আমার। বাদশাহ নাচতেছে, কোটি কোটি মানুষ দেখছেনি। কথা, দেশের জনগণ দেখছে। দেশের জনগণ আশ্চর্য হয়ে গেল। এতদিন পর্যন্ত বাদশাহ আব্দুল্লাহকে মারতে পারল না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে বুঝতে পেরেছি আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। বাদশাহ একটা আল্লাহ না, খোদাও না, ওটা একটা বাটপার। আল্লাহ সত্য আল্লাহ। হযরত আব্দুল্লাহ জীবন দিয়ে প্রমাণ করে দিল আল্লাহর নাম সত্য। দেশের কোটি কোটি জনগণ বলতে লাগলো, বাদশা রে, এতদিন মনে করেছি তুমি আমাদের খোদা, আজ বুঝতে পারলাম তুমি প্রতারক। আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। আজ বুঝতে পেরেছি যেই ব্যক্তিটা রবের নাম নিয়ে মরে যায় সে সঠিক দিনের উপরে আছে। সুতরাং এই মুহূর্তে আমরা দেশে লক্ষ লক্ষ জনগণ আব্দুল্লাহর রক্তকে সামনে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ছিল একজন, এখন হয়েছে লাখ লাখ। বাদশা পড়ছে মহা বিপদে। কিরে, ছিল একজন, এখন অনেকগুলো হয়েছে। এখন এত লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়েছে, আব্দুল্লাহ তো সাকসেস। আব্দুল্লাহ বলেছে সকল জনগণের কানে কালিমা পৌঁছে দেব। আজ সবাই কালিমাওয়ালা, আব্দুল্লাহ জান্নাতি। এমন সময় বাদশার মাথা আরো গরম হয়ে গিয়েছে, সে আরো হিংস্র হয়ে গেল। বড় বড় গর্ত খনন করল,
গর্ত খনন করে আগুন জ্বালায়া যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে হত্যা করবার জন্যে এই গর্তে ফেলে দিয়ে দ্বিগুণতা নির্যাতন করবে। এই কথাটাই আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে নিয়ে এসেছেন। কোন সুবহানাল্লাহ। এই মাত্র আসলাম মাত্র আলোচ্য আয়াতে আল্লাহ পাক বললেন, এই আয়াতের ভিতরে কসম করে বললেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কসম করে বললেন, শোনো মুসলমানেরা, ওই দিন যারা গর্ত খনন করেছে, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা গর্ত খনন করেছে, আন্নারি যাতিল ওয়াকুদ যারা কাছে বসে আগুন দিছে, ইদহুম আলাইহা কুদ যারা কাছে বসে তামসা দেখছে। আল্লাহ বললেন, যারা আগুন দিছে, যারা গর্ত খনন করছে, যারা তামসা দেখছে, মুসলমানদেরকে মেরে ফেলতে চাইছে, আল্লাহ বলেন সবাইকে বাঁচিয়ে দিয়েছি। আর তামসা যারা দেখছে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এখন কথা হলো, গর্তটা কেমন ছিল, আগুনটা কেমন ছিল, কারা আগুন জ্বালাইলো, গর্তটা কেন করলো, কয়জনকে মারতে পারলো, আর আল্লাহ বলছেন একটা বাতাস ছেড়ে দিয়েছিলাম, ওই বাতাসে কারা কারা মরলো। মুসলমান কালিমাওয়ালাকে মারবার জন্য গর্ত খনন করলো, মুসলমান মরলো না গর্ত খননকারীরা মরলো? এই কথাগুলো আল্লাহ কসম করে আলোচ্য আয়াতে আলোচনা করতে যাচ্ছেন। আমরা আর সামনের দিকে যেতে চাই না। শুনেন, মাত্র আসলাম আয়াতে। এখন যদি এই আয়াত থেকে আমরা লম্বা আলোচনা শুরু করি তা আরো লম্বা সময় চলে যাবে। আরে শোনেন, যাক আর থাক, আমি ঢাকা যাওয়া লাগবে না। এমনি আসার সময় বলছি, ভাই কই নিয়ে যাইতেছো, না আসলে হয় না, কারণ দূরে আসাটা আমার মিজাজে কুলায় না, সারা বছর কথা বলতে হয়। তো শোনেন কি বলতে চাই, মাত্র আয়াতে আসলাম, এখান থেকে বুঝাতে চাইলাম যে এই কথা মনে রাখবা মুসলমানেরা। ও যুবকেরা শুনো, ইসলামের উপরে আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের উপরে যদি শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, আমাদেরকে জুলুম আর নির্যাতন যতই করা হোক না কেন মরে যেতে পারি, কালিমা ছেড়ে দিতে পারি না। ঠিক কিনা বলে?